নমস্কার বন্ধুরা, আর আজকে আমি রান্নাঘরে নিয়ে চলে এসেছি আপনাদের। আর শীতের শুরুতেই আজকে আপনাদের দেখাবো আমি ডালিয়া দিয়ে কিভাবে আমরা পোলাও বানাবো। আর সেটার জন্য বসিয়ে দিয়েছি কড়া, আর তার মধ্যে নেব ঘি। আপনারা এটা সাদা তেলেও বানাতে পারেন, যদি স্বাস্থ্যের কথা চিন্তা করেন তো সাদা তেলেও এটা বানাতে পারেন। তো আমি নিরামিষ বানাবো বলে এই জন্য এটাকে আমি ঘি দিয়ে বানাচ্ছি, যাতে একটু ভালো টেস্টি হয়। নিয়ে নিলাম 2 চামচের মতো ঘি। ঘিটা গলতে দিয়েছি, আর এর মধ্যে আমি দেব গোটা তেজপাতা আর গোটা গরম মশলা। অল্প একটু নেড়ে নেবো। আর আমি শীতের সবজি আপনারা যা পাবেন, মনে করলে আরও এর মধ্যে আরও অনেক কিছু সবজি দিতে পারেন। আমি এইগুলোই দিয়েছি, গাজর, ফুলকপি আর বিনস। আপনারা চাইলে মটরশুঁটি, বিট আর অনেক কিছু শীতের মৌসুমি যে সবজি রয়েছে সেগুলো অ্যাড করতে পারি। তো আমি এর মধ্যে এগুলো একটু দিয়ে দেবো। আর তার আগে আমি দেবো একটু ক্যাপসিকাম আর লঙ্কা, কাঁচা লঙ্কা একটু দিচ্ছি। এটা ঝালটা আপনাদের সুবিধে মতো আপনারা দেবেন, যদি মনে করেন তো এটা স্কিপ করতে পারেন, বাচ্চারা যদি খায়। এটা বাচ্চাদের টিফিনেও আমরা বানিয়ে দিতে পারেন। আবার কোনোদিন আমাদের তো থাকেই পুজো আচ্ছার যে নিরামিষ ব্যাপার, তো সেই দিনকেও কিন্তু এটা আপনারা মেন কোর্সে খেতে পারেন। তো এটাকে একটু আমি ভাজা ভাজা করে নেবো, সাথে আমি এই সবজিগুলোও দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি একটু মজিয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। তো ঢাকাটা খুলে নিচ্ছি। আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। অনেকটাই সবজিটা দেখুন নরম হয়ে গেছে। আর এর মধ্যে আমি একটু সামান্য একটু হলুদ দেব, দিয়ে আরেকটু আমি এটাকে ভেজে নেব। আর তার আগে দেখুন আমি ডালিয়াটাকে ধুয়ে এখানে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এটা আমি 3 জনের মতন করছি। আপনারা চাইলে আপনাদের বাড়ির মেম্বার যতজন সেই অনুযায়ী আপনারা এটার পরিমাণ বাড়াতে পারেন বা কমাতে পারেন। তো এটা আমি 3 জনের মতো নিয়েছি বলে এটা 3 কাপ আমার আছে ডালিয়া। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কাজু কিশমিশ। এটা খুবই সিম্পল একদম, আর খুব ঝট করে তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমি বললাম, এই শীতকালে আমাদের হাতে সময় খুব কম থাকে। যাদের বাচ্চারা স্কুল যাচ্ছে তাদের নিত্য নতুন আমাদের টিফিন দিতে লাগে। তো সকালে আপনারা এটা টিফিন হিসাবেও বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। এইবার আমি ওটসটা দিয়ে দেবো, ওটস বলছি, ডালিয়াটা দিয়ে দেবো। ওটস আর ডালিয়া নিয়ে কাজ করতে করতে দুটো আমার ভীষণ গুলিয়ে যায়। আমার দুটো একই রকম মনে হয়, কারণ কিছু কিছু প্রিপারেশন আছে যেটা ডালিয়া আর ওটস দুটো আমরা একইভাবে রান্না করতে পারি। এই রেসিপিটা আমি আগে বাড়িতে বানিয়েছিলাম। আর আমার এক বোন, যা সদ্য বিয়ে হয়েছে, সে আমাকে বারবার রিকোয়েস্ট করেছে যে সে নতুন নতুন রান্না শিখছে, যে দিদি তুমি এটা আমাকে আর একবার করে বানিয়ে পাঠাও, আমি একটু আমার শ্বশুর বাড়িতে করে খাওয়াবো। তো এই জন্য আমি নাম বলিয়ে দিচ্ছি, সায়নদি, তোকে আমি আবার এই রেসিপিটা করে দেখাচ্ছি, তুই দেখিস এবং এটাকে বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াস। এরপর এর মধ্যে আমি দেব চিনি। এটাও আপনাদের স্বাদ মতো দেবেন। আর একটু পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। এবার যারা মিষ্টি কম খান তারা মিষ্টি কম দেবেন। আর আমি তো, আপনারা যারা আমার পুরানো বন্ধু তারা তো জানেন যে আমরা একটু বেশি মিষ্টি খাই। আমার বাড়ির লোকজন একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে, তাই আমি একটু বেশি দিলাম। আর নুনটা স্বাদ মতো। আর একটু আমি হলুদ অ্যাড করছি সামান্য কালারটার জন্য। এটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার হলুদ ছাড়াও এটা রান্না করতে পারেন। অনেকে সাদা সাদা একটু পছন্দ করেন, তারা হলুদটা স্কিপ করে দিতে পারেন। এবার এটাকে একটু আমি কষিয়ে দেবো। দিয়ে আমি একটু এবার জল দেবো। আমি যেহেতু 3 বাটি আমি ডালিয়া নিয়েছি, সেই জন্য আমি এখানে জলটা 3 কাপ নিচ্ছি। জলটা একটু ভেবে দেবেন, কারণ নাহলে কিন্তু খিচুড়ি টাইপ হয়ে যাবে। এই
এবার এটা সেদ্ধ হতে আর জলটা শুকিয়ে যাওয়ার জন্য আমাদের ওয়েট করতে হবে। আমি এটাকে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখি। তো 10 মিনিট হয়ে গেছে আর 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। এই দেখুন একদম জলটা আমার শুকিয়ে গেছে। আর এই দেখুন একদম আমাদের পোলাও রেডি সার্ভ করার জন্য। এটা আমি একদমই নিরামিষ বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু অন্য দিনে এটা আমিষ হিসাবেও বানাতে পারেন, তখন একটু পেঁয়াজ আর আদা অ্যাড করতে পারেন। আজ কিন্তু আমি কিছুই দিলাম না, যেহেতু আজকে আমি এটাকে নিরামিষ হিসাবে খাওয়া দাওয়া করবো বলে, সেই জন্য নিরামিষ হিসাবে নেব বলে এটাকে আমি বানিয়েছি। এ দেখুন একদম শুকনো হয়ে গেছে। আরও যদি চান এটাকে ঝরঝরে করতে তাহলে আরেকটু রেখে এটাকে আরেকটু ঝরঝরে করতে পারেন। আর এরপর আমি এতে একটু সামান্য ঘি অ্যাড করব, যাতে আরও গন্ধটা ভালো আসে। এটাও কিন্তু দিতেও পারেন নাও পারেন, যারা পছন্দ করবেন তারা দেবেন। আমি আরেকটু সামান্য ঘি দিলাম যাতে গন্ধটা খুব ভালো আসে। ব্যাস, এটা আমি এবার বাটিতে ঢেলে নেব। এবার এর সাথে আপনারা একটু পকোড়া বা বেগুনি বা যে কোনো কিছু একটু বানিয়ে নিয়ে খেতে পারেন, আবার এমনিও এটা খেতে পারেন, কারণ এমনি এটা ভীষণ ভালো লাগবে খেতে। আর বাচ্চাদের তো আরোই ভালো লাগবে, মিষ্টি আরোই ভালো লাগবে। আমি গ্যাস অফ করে দিলাম। আর এই দেখুন আমি তুলে নিচ্ছি। এটা আমাদের একদম রেডি সার্ভ করার জন্য। আপনারা চাইলে এটাকে আরও ঝরঝরে করে নিতে পারেন, আমি একটু এরকমই রাখলাম। তো আজকে রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এইটুকুই, নমস্কার।